তো গাইস প্রতিদিনের মতো আজও আসলাম, একটা নতুন লাইন হবে। তো লাইনটা দিতে গেলে আমাদের প্রায় 250 মিটারের মতো তার লাগবে। তো এই লাইনটা আজকে দিতে যাব। তো আমার অ্যাডমিনকে বলেছিলাম ভাই একটু হেল্প লাগবে। তো ওনার নাকি কে জানে মারা গেছে, উনি আসর পর মাটি দিয়ে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবে বা আমার সাথে হেল্প করবে। তো আমি ভাবলাম যে তখন তো এই 250 মিটার তার টানতে টানতে সন্ধ্যার পরে তো মানে একেবারে একটা কেমন একটা কাজ হয়ে যাবে, মানে না পারবো ভালোভাবে একটা তার ফিটিং করতে, না পাবো একটা ভালো প্লেস দিয়ে তার ঢুকাইতে। তো এই জন্য ভাবলাম দেখি একা একা যাই, যেহেতু এর আগেও আমি একা একাই কাজ করছি। এই জন্য একটু নিজের প্রতি একটু কনফিডেন্ট ছিলাম যে আমি কাজ দেখি করি। তো এই জন্য আর কি আমি রড তার যা যা লাগে সব কিছু নিয়ে প্রস্তুতি হয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সেই পঙ্কিরাজ ঘোড়া। তো এই পঙ্কিরাজ ঘোড়া নিয়ে আর আমি একটু তেলটা চেক দিচ্ছি আমার তেল কেমন আছে। তো হুন্ডা যেহেতু এখান থেকে প্রায় 3-4 কিলো, ওই একটু যাওয়ার সময় অবশ্যই তেল চেক করে নিয়ে যায় ভালো। তো যাই হোক মোটামুটি তেল আছে, আমি ভালোই তেল দেখতেছি। তো আপনারাও দেখতেছেন আসলে তেলটা কেমন দেখা যাচ্ছে। তো যাওয়ার আগে এখন প্রায় রোদ, তো এই রোদের মধ্যে ভাবলাম যে একটু না শরবত খাই। আর কুশারের শরবত খেলে অনেক উপকারিতা রয়েছে, আপনারা অনেকে জানেন। এই কুশারের শরবত খাওয়া অনেক ভালো, এটা শরীরের জন্য অনেক উপকার। এই যে যেমন করে এই যে জন্ডিস থেকে আপনারা রেহাই পাবেন। কোন কী প্রসেসে সেই কুশারের রসগুলো বের করা হচ্ছে, এটা হচ্ছে সবই চায়নাদের ক্রেডিট। এইভাবে চায়নারা বাংলাদেশকে এটা উপহার দিয়েছে। তো বাঙালিরা এটা ব্যবহার করে তাদের জীবন জীবিকা চালাচ্ছে। আসলে এই সিস্টেমটা অনেক সুন্দর ছিল। তো এই ভাইয়েরা মূলত হচ্ছে ওনারা কথা বলতে পারে না, দুই ভাই কিন্তু মানে বোবা আর কি। তো ওনারা ইশারা করেই আর কি দামটা ম্যানেজ করে। তো দেখেন কিভাবে ইয়া করতেছে, মানে খুব সুন্দর করে রস বের করতেছে। আসলে এইভাবে রসগুলো খুব সুন্দর করে বের হয়। আর এই কুশারের ছালগুলো পরবর্তীতে ওনার শুকে জালও দেয়। আর এই কুশারের কোনো নষ্ট নাই, রস বেশি টাকা ইনকাম হয় আর ছাল পুড়িয়ে ভাত রান্না হয়। তো গাইস অবশেষে আমি এক গ্লাস যাই হোক খেয়ে ফেললাম। কুশারের রস খেয়ে আসলে অনেক ভালো লাগলো। কুশারের রসটা ছিল একেবারে অসাধারণ, একেবারে সুন্দর, মানে কি বলবো, অনেক দিন পর খেলাম, অনেক দিন পরেই প্রায় খাওয়া পড়লো আজকে কুশারের রস। তো খেয়ে আসলে অনেক ভালো লেগেছে। তো যাই হোক গাইস অবশেষে কুশারের রস খাওয়ার পর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন পঙ্কিরাজ ঘোড়া, তো নিয়ে চলে আসলাম। মূলত এই বাড়িতেই লাইনটা হবে। তো এই বাড়িতে এসে ভাইদেরকে ডাক দেওয়ার পরে ভাইদেরকে বললাম ভাইয়া এই মেশিনটা একটু রাখেন, তার টানতে হবে, আমাকে একটু হেল্প করেন। তো ভাইয়ারা সুন্দরভাবে চলে আসলো। আর গাইস এই যে এদেরকে দেখতেছেন, এদের বাড়ি কিন্তু আসলে এখানে না, এদের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে। ওরা এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। তো এই ফ্ল্যাটে ওরা হচ্ছে এই সব কাজ করে। তো গাইস তার এই যে দেখেন এই পোল পর্যন্ত নিয়ে আসছে, এই পোল থেকে মূলত লাইনটা যাবে। আর দেখেন কোন দিক দিয়ে তারটা টেনেছি, আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কীভাবে তার টানি। তো একেবারে এমনভাবে তার টেনেছি আমার অ্যাডমিনরা কখনো ভুল ধরতে পারবে না। তো দেখেন একেবারে হাই করে দিয়েছি। আর এই যে পোলে এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে ট্রান্সফর্মার ওর অ্যাঙ্গেলের ভিতর দিয়ে দিছি। তো এই ট্রান্সফর্মার ভিতর যে অ্যাঙ্গেলটা আছে ওইটার ভিতর দিয়ে দিছি। কত সুন্দর মানে হয়েছে আর কি। তারটা দেখেন একেবারে হাই হয়ে গেছে, কোনো প্যাঁচ নাই। অনেকেই তার টানে অনেক সময় প্যাঁচ ভেজে যায়। তো আমি একেবারে ভেবে চিনতে যেদিক দিয়ে দিলে তারটা ভালো সেফ থাকবে এবং একেবারে সুন্দর একটা টান হয়ে থাকবে সেভাবে নিয়েছি। এখানে দেখেন রডের মধ্যে দিয়ে দিছি। তো এই যে দেখেন এই রডের মধ্যে দেওয়ার পরে অ্যাঙ্গেল করে আর কি আমি এখানে জাম দিই নাই, তবে রডের ভিতর দিয়ে দিছি, ওইদিকে টানছি আর এটা ভালোভাবে সেট হয়ে গেছে। তো এই দিক দিয়ে আবার এই যে এখানকার যে ট্রান্সফর্মার পোল আছে এই পোলে আসছে। তো এই পোলও আমি জাম দিই নাই, মূলত এই গাছে জাম দিয়েছিলাম। আর এটা মূলত কাঠের পোল, যার জন্য জামটা দিতে পারি নাই। তো গাইস এখন আমরা যে মাঝখানে যে জয়েন্টগুলো হয়েছে সেগুলো জয়েন দেবো টিজি দিয়ে। মূলত 2টা জয়েন হবে মাঝখানে। তো তারপরে দুই পাশে 2টা টিজিতে জয়েন হবে, এক পাশে প্যাচ করে হবে।
এই সামনে যে তারের মাথাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টিজি হবে, আর এখান থেকে আরও 100 মিটার পরে একটা টিজি হবে। তো আমরা এই যে সেই টিজিটা ওকে করে ফেললাম, জয়েন ওকে, এখন হিটে দিয়েছি। তো হিট দেওয়ার পরে এটা সুন্দরভাবে ড্রেসিং দিয়ে এটাকে দেখেন কিভাবে আমরা টেপ করে মানে এমনভাবে রাখবো যাতে করে মানে টানের উপর থাকলেও যাতে কখনো টিজি থেকে বের হয়ে না যায় বা ভালোভাবে যেন থাকে। তো গাইস মূলত এই যে দেখেন আমি ড্রেসিং দিয়েছি। তো ড্রেসিংটা কেমন হয়েছে, তো ড্রেসিংটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন, আর যদি খারাপ হয়ে থাকে কিভাবে ড্রেসিং দিলে ভালো হয় এটা একটু অবশ্যই কমেন্টে জানায় দেবেন। তো অবশেষে আমি মেশিনটা তুলতেছি। যাই হোক আমার এখানে কাজ শেষ, তো আরেকটু কাজ বাকি আছে, সেটা মেশিনটা তুলে নেওয়ার পরে করব। তো এই মেশিনটাই হচ্ছে মেইন মূল্যবান জিনিস, কারণ এই মেশিন ছাড়া এই বিজনেস একেবারেই বন্ধ। তো যারা আইএসপিতে কাজ করে তারা অবশ্যই জানে এই মেশিনের মূল্য কতখানি। তো আরেকটা টিজি দেখতে পাচ্ছেন, এটাও লাগাতে হবে। তো গাইস আমি টেপ নিতে ভুলে গিয়েছিলাম, তো টেপটা বের করে নিলাম। এখন ওই এখানে একটু এই যে দেখেন কিভাবে আমি নিই, নেওয়ার পরে এভাবে নেওয়ার পরে টেপ করতে হবে। তো টেপ করে আবার উপর দিয়ে জিয়া তার দিয়ে সুন্দর করে জাম দিতে হবে, যাতে করে একটু শক্তিশালীভাবে থাকে, শক্তভাবে থাকে, যাতে টানার উপর থাকলেও যেন টিজি কখনো ছুটে না যায় বা জয়েন্টের কোনো সমস্যা না হয়। তো আপনারা ভিডিওটি যদি ফুল দেখতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন আসলে আইএসপির যে নেট কানেকশনগুলো আমরা কিভাবে দিয়ে থাকি। আর এখানে প্রায় আমার 250 মিটার তার টানতে হয়েছে, তাও একা। তো এই যে একা বলতে আমার পাশের যে ভাইটি ছিল ও তো ওখানকার কারখানার ছেলে, ওখানে কাজ করে, এর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। ওরা চুয়াডাঙ্গা থেকে এসে এখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, নিয়ে ওরা এখানে কাজ করে। তো ভাইয়েরা অবশ্য ভালো আছে, কোনো মানে সেরকম খারাপ কোনো বিহেভ এখন পর্যন্ত পাই নাই, খুব ভালোই আমার সাথে বলার সাথে হেল্প করতে চলে আসছে। তো ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। তো গাইজ দেখেন এভাবে কিন্তু জিয়া তারদের জাম দিতে হয়। তো যারা আইএসপিতে কাজ করে তারা তো অবশ্যই দেখে বুঝে গিয়েছেন এখানে কী করতে হচ্ছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন যে আইএসপির যে টেকনিশিয়ানরা আছে তারা কতটা পরিশ্রম করে একটা লাইন দেওয়ার জন্য, একটা লাইনের পিছনে কতটা ঘাম ঝরে, কতটা পরিশ্রম হয়। তো আপনারা বিশ্বাস করবেন না, আমি সেই সকালে বের হয়েছি, সকালে বের হওয়ার পরে আরও কয়েকটা সাপোর্ট ছিল যেগুলো লাইন বন্ধ ছিল, সেই লাইনগুলো চালু করে দেওয়ার পরে আমরা কিন্তু ভাই লাইন বন্ধ থেকে কখনো নতুন লাইন দিই না। এটা আমার আইএসপিতে হয় না, অন্য কোনো আইএসপির কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার আইএসপিতে এটা হয় না। তো আমরা আগে যে লাইনগুলো বন্ধ আছে, যে লাইনগুলো সাপোর্ট দরকার, কমপ্লেন আসছে, সেগুলো আমরা আগে সলভ করি, এরপরে আমরা নতুন লাইনের জন্য চলে যাই। এখন যত ইম্পর্ট্যান্ট লাইনই হোক না কেন, আর মূলত এই লাইনে আমি একাই কাজ করি। এই লাইনটা এখন যদি আরও টিম থাকতো সেক্ষেত্রে এক টিম হয়তো নতুন লাইন দিত, আরেক টিম সাপোর্ট দিত। তো আমি একাই হওয়াতে এই পুরো চাপটা আমাকে সামলাতে হয়। তো চাপটা বলতে আপনাদের এই কমপ্লেনগুলো আগে সারতে হয়, তারপরে নতুন লাইন দিতে হয়। তো এই লাইনটা মূলত 3 দিন হলে দেওয়ার কথা, তো আজকে 4 দিনের দিন আসছি লাইন দিতে। তো এতদিন দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের স্টকে এই মুহূর্তে 250 মিটার তার ছিল না। তো 250 মিটার তার আর কি নিয়ে এসে লাইনটা টেনে, এই যে দেখেন এইবার মেইন টিজিতে কাজ করতেছি। এই টিজি থেকে মূলত লেদারটা চলে যাবে। তো আসার পরে টিজি দিকে 4টাই বুক। তো একটা ফাইবার আমি খোলার চেষ্টা করি, বাট আগে আমি লাইনটা এখানে একটা চলতো বাজারে, তো ভাবলাম এই লাইনটা চলে কিনা সেটা আগে শিওর হই। তো আমি শিওর হয়ে দেখতে পারি যে এই লাইনটা বন্ধ আছে। তো লাইনটা আমি কেটে দিয়ে এই যে এখানে ওই লাইনটা আমি এই তারের ভিতরে তুলে দিই। তো এখানে বেশ অনেক লেদার আছে, 16 লেদার। তো এই লেদার দিয়ে অনায়াসে 2টা লাইন একেবারে সুন্দর স্মুথলি চলবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা অন্য আইএসপি নেট ইউজ করে থাকেন, অবশ্যই ভাই আপনারা এটা মাথায় রাখবেন, আপনাকে কত লেদার দিচ্ছে, আপনার স্পিড কিন্তু লেদারের উপরেই বেসিস করে হবে। আপনার লেদার যদি কম হয়, যদি 20-এর নিচে হয়, আপনার নেট স্মুথলি চলবে। যদি 20-এর উপরে যায়,
20 থেকে 25 এর মধ্যে থাকে মিডিয়াম পর্যায়ে চলবে। আর যদি 25-এর উপরে যায় আপনার নেট ছাড়বে, স্লো দিবে, পিং হাই হবে, ল্যাটেন্সি বেড়ে যাবে। তো আপনারা ভালোভাবে লাইন চালা শান্তি পাবেন না। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা কিভাবে কাজ করতেছে, একেবারে সুন্দরভাবে ভাইয়েরা সুন্দর করে চুলগুলো এমনভাবে ওয়াশ করে নিয়ে যায়। তো আপনারা দেখে বিশ্বাসই করবেন না এই চুলগুলো মানুষের মাথায় ছিল। মানুষ যখন চুল আশ্রয়া টোকলা করে যখন রাখে তখন চুলগুলো কিন্তু একেবারে ময়লা আবর্জনার মতো একটা দেখা যায়। সেই চুলগুলো কতটা পরিষ্কার করে তারা ওয়াশ করে এগুলো চায়নাতে পাঠায় দেয়। চায়নায় গিয়ে এগুলো অনেক অনেক মাস্ক হয়, ক্যাশ দিয়ে চুল বানায়, আপনারা দেখেছেন। তো গাইজ এই বাড়িতে আসার পরে দেখেন প্যাসকোট করতেছে। এখানে আমি 2 ডিবি লস পাই। তো মাঝখানে হয়তো কোথাও 2 ডিবি মার খাইছে। তো যাই হোক, একটা লাইন লেদার বেশি আছে জন্য ওইটার ঘামালাম না, মাথা দিলাম না। যাই হোক এই লাইন চলবে, সমস্যা নাই। আর কাজ অবশেষে প্রায় শেষের মধ্যেই, কাজটা আর বেশি নাই। তো এখানে প্যাসকোড হয়ে গেছে, এখন শুধু রাউটার সেট আপ দিব। আর ওনারা যে রাউটারটা নিয়ে আসছে আমি দেখে আসলে অনেক খুশি হয়েছি। এই রাউটার দিয়ে কিন্তু অনায়াসে স্মুথলি লাইনটা চলবে। তো আমরা এখন প্রায় গ্রাহকদেরকে এই রাউটারটাই সাজেস্ট করি। এই রাউটারটা একেবারেই ফাটাফাটি আর কি, অনেক সুন্দর। আর এই রাউটারের কনফিগারেশনটা একেবারে হার্ড। আপনারা অনেকেই এই হিমশিম খেয়ে যান এই রাউটারটা কনফিগার দিতে গিয়ে, অনেকেই বোঝেন না। তো সত্যি বলতে আমিও প্রথমে এটা বুঝতে পারি নাই, তারপরে ইউটিউবে ভিডিও দেখে আমি এটা সলভ করতে শিখে যাই। যাই হোক এখন আমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যায়। তো ভাইয়া বিষয়টা হলো বুঝলে সবই সহজ, না বুঝলে সবই কঠিন। তো গাইস আপনাদেরকে আরেকটা কথা বলি, এই নেটের কাজে যতটা প্যারা সামলাতে হয়, সইতে হয়, এরকম প্যারা অন্য কোনো কাজে আমি এখন পর্যন্ত দেখি নাই, বা আদৌ দেখবো কিনা জানি না। তো এই নেট এমন একটা জিনিস, এই নেট আপনাকে এমন একটা প্যারা দেবে, এই যে গ্রাহকেরা একবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু আপনার এই নেট ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ডও ওরা থাকবে না। আপনাকে প্রতিনিয়ত ফোন দিয়ে চাপের মধ্যে রাখবে, ভাই কখন আসবেন, কই আপনারা, এই বলতেছেন আসতেছেন, এই বলতেছেন ভাই আর একটু আধা ঘন্টা 20 মিনিট, এরকম আপনি টাইম দেবেন। আপনাকে আপনি বলার পরেও যে আপনি বলছেন ভাই আর 1-1.5 ঘন্টা লাগবে, তারপর আপনাকে ফোন দিয়ে বলবে ভাইয়া কী হলো, আসবেন কখন, এরকম বলবে। কিন্তু আপনি একজন সার্ভিস টেকনিশিয়ান হয়ে কখনোই তাদেরকে গালি দিতে পারবেন না, কখনোই তাদেরকে আপনি বড় কথা বলতে পারবেন না। এটা আপনাকে একটা রুলস হিসেবে মানতে হবে। তো গ্রাহক আপনাকে অবশ্যই গালি দিবে, অনেক সময় আপনাকে বড় কথা বলবে, রাগারাগি করবে, কিন্তু আপনাকে সেটা মানতে হবে। আর এই টেকনিশিয়ানদের যতটা পরিমাণে ধৈর্য থাকে, এত ধৈর্য আমি অন্য কোনো কাজের এক্সপার্টদেরকে আমি দেখি না, এতটা ধৈর্য। তো এই কাজে যারা আসবে তাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। এই ধৈর্যটা যে রাখতে পারবে অবশ্যই সেই এই লাইনে কাজ করতে পারবে। এই টেকনিশিয়ানদের জীবন এমন একটা জীবন, যে জীবনে কোনো ঠিক ঠিকানা নাই, যে আমি এই সময়ে আমি একটু বাইরে ঘুরতে যাব বা আমার একটু স্বাধীনতাভাবে আমি চলবো, এরকম কোনো আপনার স্বাধীনতা নাই। আপনি টেকনিশিয়ান মানে আপনার সবসময় চাপ, সবসময় প্যারা, এটা মানতেই হবে। তো এই চাপ আর প্যারা মিলেই টেকনিশিয়ান। তো এই যে কাজগুলো আপনারা সবসময় মাঠে ঘাটে দেখেন, আমরা শুধু দিনেই কাজ করি না, আমাদের কাজ সারাদিন তো আছেই, সারা রাত, এমনকি আমাদের না খেয়ে কাজ করতে হয়। যেমন আজকে এই লাইনটা আমি সকালে বেরোছি, কয়েকটা সাপোর্ট দিতে গেছিলাম, দেওয়ার পরে দুপুরের দিকে আসছি এই লাইনটা দিতে দিতে এখন প্রায় আসর হয়ে মাগরিব হবে। তো এই লাইনটা দিচ্ছি, আমি রানিং আছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো খাবার দাবার খাই নাই। তো ভাইয়ারা অবশেষে আমাকে
কাজ শেষে দেখেন কি আয়োজন করছে, আমি আসলে মুগ্ধ।